মুক্তিযোদ্ধার ধারে কাছে নাই এই ধরনের অবস্থা নিয়েও আপনার চাকরি পেয়েছে। এখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টা একটা ব্যর্থ মন্ত্রণালয়। একসময় পুরো কোটাটাই বাতিল করা হয়েছে, হাইকোর্ট থেকে এটাকে আবার পুনরুজ্জীবন করা হয়েছে, সেজন্য ছাত্র আন্দোলন হয়েছে। হাইকোর্টের মাধ্যমে এটা একটা সমাধান হয়েছে। মানে আগে 45% কোটা থেকে 8% কোটায় নেমে এসছে। এখন এখানে যেটা হচ্ছে সেটা হলো যে কজনেই কোটাতে আপনার যুক্ত হয়েছে, বা আমরা ধরেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা কোটা অথবা উপজাতিদের একটা কোটার বিপক্ষে নই। আমরা যারা সমাজের অপ্রচলিত অংশ অথবা সমাজের থেকে বিচ্ছিন্ন অংশ অথবা যাদেরকে আমরা আরও সমাজের মূল স্রোতে আমরা সম্পৃক্ত করতে চাই, তাদেরকে যদি আমরা একটু সুযোগ সুবিধা দিয়ে আমরা যদি তাদেরকে আরও আপনার আলোকিত করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। এখানে ব্যাপারটা হলো মুক্তিযোদ্ধাদের বিষয়টা নিয়ে এখন যেটা কথা হয়েছে যে 193 জন মুক্তিযোদ্ধাদের কোটার মধ্যে আসছে এবং তাদেরটা স্থগিত করেছে। এখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টা একটা ব্যর্থ মন্ত্রণালয়। ব্যর্থ মন্ত্রণালয় বলতে বর্তমান সরকারের ডক্টর ইউনূস সাহেব ছাড়া আর প্রত্যেকেরই মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ছিটেফোঁটা একটু কাজ করতেছে, অন্যান্য মন্ত্রণালয়গুলো পুরোই একেবারেই ব্যর্থ, মানে তাদের কোনো দায়িত্বই নেই। যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলতে পারি যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের প্রায় দেখা গেল যে যেই কজনকে তালিকাভুক্ত করা হয়েছে তার মধ্যে 50,000 মুক্তিযোদ্ধার বয়স হলো যে 71-এর পরে যারা জন্ম নিয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পর্যন্ত তাদেরকে যে ভাতাটা দিয়েছে সেই ভাতাটা কি তাদের থেকে ফেরত নিয়েছে কিনা, তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, যেসব সরকারি কর্মকর্তারা 2 বছর আপনার চাকরি মেয়াদ বাড়িয়ে নিয়েছে তাদেরকে আইনের আশ্রয় আনা হয়েছে কিনা, এটা একটা অথর্ব একটা মন্ত্রণালয়, কোনো নাড়াচাড়া নাই। তো সেখানে মুক্তিযোদ্ধাদের কোটার মধ্যে কি আসলে মুক্তিযোদ্ধা আছে কিনা, কারণ আমরা ইদানিং দেখতেছি যে চাচা মুক্তিযোদ্ধা চাচাকে বাপ মানে বানিয়ে আপনার কোটার মধ্যে চাকরি পেয়েছে, তারপরে একেবারেই মানে মুক্তিযোদ্ধার ধারে কাছে নাই এই ধরনের অবস্থা নিয়েও আপনার চাকরি পেয়েছে। এগুলো যেমন সত্য কথা, তেমনি এখানে ঠিক আছে 193 জনকে যাচাই বাছাই করলো। মুক্তিযোদ্ধারা তো আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমরা সবসময় সম্মান করি এবং মানে তাদের অবদানকে আমরা অস্বীকার করি না। তাদের ছেলেদের সন্তানদের কোটা পর্যন্ত আমরা আসলে মেনে নিতে পারি, কিন্তু তাদের যে নাতিপুতিদের কোটাটা এটাকে খুব একটা মানা যায় না। তারপরেও ধরুন 5% তো সেটা হয়তো খুব বেশি। নাতিরা নাই এখন, হ্যাঁ, নাতিরা যদি না থাকে, সন্তানরা যদি থেকে থাকে, তাহলে সেটা আসলে একটু যাচাই বাছাই করে। সেখানেও বারবার দ্বিমত পোষণ হচ্ছে, আসলে রাজনৈতিক দলগুলো কি চাইছে, সেই সাথে ছাত্ররা আসলে কি চাইছে, সেখানে আমরা দ্বিমত বাড়ছে, সেটিও দেখতে পাচ্ছি।